এই সবাই ভাই সামনে যান। গত সোমবারে আমার বাচ্চা খেলাধুলা করতেছিল, আয়শা তার সৎ বাবা ধরে নিয়ে যায়, ঘরে ধর্ষণ করে। আমার মেয়ে ধর্ষণ করার পর আমাকে বলার পর অস্বীকার করার পর আমি তার পরিবারক জানাই, সে বিশ্বাস করে না। করার পর আমাকে বাইর থেকে বার করে দেওয়ার পর আমি মামা মায়ের বাড়িতে উঠি যে কালকে আবার গতকাল আমার বাচ্চা হসপিটাল ভর্তি করাছি, আজকে আবার মামলা করছি। আমার স্বামীর বিচার চাই, আমি ফাঁসি চাই। ওর পরে যে আরও একজনের মেয়ের করবে, তার আমি বিচার চাই। জয়পুরহাট শহরের আদর্শপাড়া নিবাসী 12 বছর বয়সী একজন কিশোরী আমাদের এখানে যৌন নির্যাতনের অভিযোগ নিয়ে ভর্তি হয়েছে। মা ভর্তি করেছেন এবং বর্তমানে তিনি আমাদের গাইনি ওয়ার্ডে ভর্তি রয়েছেন। আর পরবর্তীতে আমাদের গাইনি বিশেষজ্ঞ ডক্টর পরীক্ষা নিরীক্ষা করে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা করে পর্যবেক্ষণ করবেন। 10:30টার সময় আমরা এরকম একটা সংবাদ পাই, মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম যে এরকম একটা বিষয় আমাদের সামনে আসে। এরপরে আমরা হসপিটালে যেয়ে ভিকটিম এবং ভিকটিম মায়ের সাথে কথা বলে তারা এরকম একটা মৌখিকভাবে অভিযোগ করে যে এই ভিকটিমের যে সৎ পিতা তার ভিকটিমকে ধর্ষণ করেছে কয়েকদিন আগে আর কি। তো পরে আমরা এই সংবাদের ভিত্তিতে পরে আমরা দেখলাম যে আসামি পালিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। পরে আমরা রাত্রে আসামিকে গ্রেপ্তার করে নিয়ে আসি। এই ঘটনার বিষয়ে আমরা মামলা রুজুর এটা প্রক্রিয়াধীন আর কি।